Hello guys, welcome back to our channel Tani's One and Tali's One. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা ভালোই ছিলাম। আরোই ভালো থাকতে পারতাম, কিন্তু সেটা আর হলো কোথায়? কারণ সুখ তো আমাদের কপালে সয় না, আর নিজেদের স্বপ্ন যে করবো পূরণ তারও উপায় নেই। সেটাও আমার বাবা চায় না। কেন চায় না একটু জোরে জোরে বল, যাতে আমাদের অডিয়েন্স সেটা বুঝতে পারুক। হ্যাঁ, তো আমি স্টোরিটা বলছি, শোনো। অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে একটা আমরা ক্যামেরা কিনবো, অনেক দিন ধরে। কারণ যারা ভিডিও বানায়, যারা এই প্রফেশনের সাথে যুক্ত, সেখানে কিন্তু ক্যামেরাটা একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করে। তো দ্যাটস ওয়াই আমরা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ক্যামেরা কিনবো অনেকবার চেয়েছি কিনতে, বাট কিনতে পারিনি। কারণ ক্যামেরা তো দেখো, আজকে বললে কালকে তো যায় না কেনা, কারণ এটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার। কারণ অনেক দাম, একটা ভালো যদি তুমি ক্যামেরা নিতে চাও, কারণ খুবই দাম ওইটার। তো আমরা অনেক দিন ধরে আমরা আমাদের মেহনত দিয়ে, অনেক কষ্ট করে, নিজেরা খেটে, কারোর থেকে কোনো রকমের চুরি না করে, কোনো বাজে রাস্তায় না গিয়ে, লোককে না ঠকিয়ে, কোনো খারাপ কাজ না করে, নিজেরা কষ্ট করে আমরা কিছু অ্যামাউন্ট আমরা জমিয়েছিলাম। কিছু অ্যামাউন্ট বলতে কি, মানে একদম একদম কাছাকাছি, মানে ক্যামেরাটা কেনার একদম কাছাকাছি আমরা। তো এটা আমরা টাকাটা আমরা জমিয়েছিলাম। বেশ ভালো কথা, জমাবো, কিনবো। আমার এই এই ডিসেম্বর না হলেও জানুয়ারির ফার্স্ট উইকে আমার তো কেনা হয়েই যেত, মানে কনফার্ম আমার কেনা হয়েই যেত। কারণ ক্যামেরা আমাদের ড্রিম, তানিয়ার আর আমার ক্যামেরা আমাদের ড্রিম। কারণ ভালো ভিডিও বানাতে গেলে হাই কোয়ালিটির একটা রেজলিউশনে তোমার দরকার হয়। তো এর জন্য আমাদের ইচ্ছে ছিল যে আমরা ক্যামেরা কিনবো। খুব ভালো কথা, সারা জমি টমি নিয়েছি, তাহলে এবার কিনবো। ও বাও, স্বপ্নটা এবারে পূরণ হতেই যাবে। সেই কথাটা। আর আমরা এই টাকাটা জমিয়েছিলাম শুধু জানতো আমি, আমার বোন, আমার মা। কারণ আমাদের কাছে টাকা আছে, বা আমরা যে টাকা জমিয়েছি, এটা যদি বাবা জানতে পারে, হাতে একটা টাকাও রাখতে দেবে না। যে কিছু খাবো সেই টাকাও রাখতে দেবে না। খুচিয়ে খাচিয়ে সেই টাকাটাকে নিয়ে গিয়ে বাবা ব্যাংকে রাখবে। আমার বাবা ভীষণ সঞ্চয় করে রাখতে আমার বাবা পছন্দ করে, ভালোবাসে। আমার বাবা সবসময় না ফিউচারটা দেখে, প্রেজেন্টটা দেখে না, অ্যান্ড পাস্টটা দেখে না, ফিউচারকে ভেবে ভেবে ভীষণ চলে। এর জন্য আমার বাবাও কিন্তু তাই। আমার বাবা যাই ইনকাম করুক, যতটুকু বাবা আগে করেছে, এখন করছে, বা ফিউচারও করবে, সব টাকা নিয়ে গিয়ে বাবা ব্যাংকে রাখবে। খরচা কিন্তু, হ্যাঁ, আমার বাবা দুটো জিনিস করে। একটা, আমার বাবা সোনা তৈরি করে, আর একটা হচ্ছে আমাদের কি বলে, অ্যাসেট রাখে। তো সেই ধাতটা আমাদেরও আছে, অফকোর্স আছে। কিন্তু তা বলে নয় যে আমি নিজের স্বপ্ন পূরণগুলোকে না করে, সারা জীবন ধরে আমি যে টাকাটা জমালাম সেটাকে আমি নিজের স্বপ্ন পূরণ না করে, সেটাকে আমি 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 ব্যাংকে গিয়ে রেখে দেবো। সেইটা যদি আমার বাবা জানতে পারে, টাকা রাখতে দেবেই না, নিয়ে গিয়ে সেটাকে ব্যাংকে ফেলে দেবে। তো সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি আমি আরও একটা নতুন একটা পাসবুক আমরা ওপেন করেছিলাম, সেটা আমি লুকিয়েই রেখেছিলাম। এবারে কি হয়েছে, সেটা আমি টাকাটা আমি টাকাটা ফেলে এসেছি। এসে আমি পাসবুকটা আমি আমার ঘরের স্ল্যাপের ওপর রেখে দিয়েছি। আমি ওটা রাতে রেখেছি, বাবা সকালে আসেন যে জল ভরতে, আর পুজো দেয় ঠাকুরকে। তো এবারে বাবা নিজের জিনিসপত্র নিতে গিয়ে পাসবুকটা খুলে দেখে নিয়েছে। আমি এক্সট্রিমলি সরি, আমি অ্যামাউন্টটা বলছি না, কারণ অ্যামাউন্ট বলা এখানে ইয়ে আছে, মানা আছে এর জন্য। তো যাই হোক, বাবাটা দেখে নিয়ে আমরা ঘুম থেকে উঠেছি, বাবা তো বড্ড খুশি যে আমরা আমরা একটা জবলেস মেয়ে, আমরা কোনো কাজকর্ম সরি আমরা কোনো কাজকর্ম করি না,
জবলেস মেয়ে, কি করে আমরা এত টাকার অ্যামাউন্ট আমরা জোগাড় করলাম? আর বাবার থেকেও আমরা ইয়ে করি না, চাই না যে বাবা দাও, বাবা যতটুকু দেয় দেয় ঠিক আছে, কিন্তু কোনোদিন নিজে থেকে চাই না যে না এত টাকা দাও আমি ওড়াবো, এত টাকা দাও আমি ওড়াবো। এমন আছে যে বাবার থেকে চাইলে আমরা সরি মানে পাই না। পাই না বা পাবো না, বা বাবা বারণ করে দেবে, একদম নয়। কিন্তু বাবা যখন নিজে থেকে দেয়, হাত ভরে দেয়, মন খুলে দেয়, বাট আমরা কোনো নিজে থেকে চাই না। তো বাবা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা পাসবুকটা কি, দেখে বাবার থেকে চাওয়ার দরকার কোনোদিনও পড়ে না, না এক্স্যাক্টলি চাইতে বাবা দিয়ে দেয়। এক্স্যাক্টলি। তো তো যাই হোক, তো বাবা ভীষণ খুশি হয়েছে, মা 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 কি খাবি? মা ঘুম থেকে উঠেছে, আর বাবা আমাদের মা ছাড়া একটা কথাই কথা বলে বলে না। না। ঘুম থেকে আমরা 11:30-12টার সময় উঠেছি অ্যাজ ইউজুয়াল। এবারে বাবা বাজার টাজার নিয়ে এসছে, বলছে মা মা কি খাবি বল, কি খাবি বল। আমি বলছি যে না কেন, ব্রেকফাস্টে তুমি যেটা আনো আর কি, মানে পাউরুটি ব্রেড সামথিং, মানে যা খাওয়াবে খাও। বলছে না আজ আমি তোদেরকে স্পেশাল কিছু খাওয়াবো। বলছে কেন, কি হয়েছে? বাবা বলছে আমি দেখে নিয়েছি, আমি জেনে গেছি। বলছে কি দেখেছি, কি জেনে গেছি? আমার তো মাথাটাই নেই যে ওই পাসবুকটা আমার ওখানে রাখা। তো আমি দেখে নিয়েছি, আমি জেনে নিয়েছি। তারপর এবারে আমি হাসছি যে কি দেখে নিয়েছো, এরকম করতে করতে চোখটা স্ল্যাপের দিকে পড়েছে। ওখানেই আমরা দুজন গেছি, বলছি বাবা খবরদার ওই টাকাটা, বাবা ওই টাকাটা নজর দিও না। এবার বাবা বলছে কেন, ওটা দিয়ে দিয়ে তুই কি করবি? আমি দেখ ওই টাকাটা তোদেরই থাকবে, তোরা কি করবি টাকাটা দিয়ে? তো যখন বলেছে ক্যামেরা কিনবো, ও মাই গড, ও মাই গড, আমি যদি সেই মুহূর্তে যদি আমি ক্যামেরাটা অন করে যদি আমি আমার বাবার এক্সপ্রেশনটা দেখাতে পারতাম, ফেস এক্সপ্রেশনটা, বাবা বলছে কোনো মতেই না। আমি তোরা ওইসব নাচ গান করবি, রাস্তায় বেরিয়ে নাচবি, কোমর দোলাবি, সেই ক্যামেরাটাকে নিয়ে মুখের সামনে কথা বলবি, 10জন তাকিয়ে থাকবে, ওইসবের জন্য তুই এত টাকা ইনভেস্ট করবি, সেটা আমি বেঁচে থাকতে দেখবো? ওইটা কোনো দিনও হবে না, একদম নয়। টাকাটা গিয়ে আমি তোকে এফডি করে দেবো, এফডি করে দিয়ে সেটার থেকে তুই মাসে যতটুকুই তুই পাস টাকা, সেটা কিন্তু তোদেরই, কিন্তু হাত খরচা হিসেবে তোরাই কিন্তু ইউজ করবি। তোদের টাকা কিন্তু তোদের বাবার অধিকার নেই, বাবার টাকা তোদের অধিকার আছে, তোদের টাকা কিন্তু আমার কোনো অধিকার নেই। তো সেটা তো তোদেরই ভালোর জন্য। না 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 তুমি করতে, আর আমি আর তানিয়া কি চিৎকার চেঁচামেচি, সব সময় তুমি এরকম করো, যা খুশি এরকম করো, এটা কি তোমার টাকা, এটা তো আমাদের টাকা, এটা আমরা আমাদের দিয়ে আমাদের কাজ করব, তুমি অনেক জমিয়েছো, তুমি এই করছো, তুমি সেই করছো। আমার তো মাথা গরম, কারণ কারণ ওটা আমি জমিয়েছি কন্টিনিউয়াসলি, এটা ভেবে যে আমাকে কিনতেই হবে, কিনতেই হবে, কিনতেই হবে, কিনতেই হবে। এবার নিজের স্বপ্নের ওপর যখন কেউ একটা বাধা সৃষ্টি করে, তো সেটা অ্যাজ ইউজুয়াল আমাদের মাথা গরম হবে। তুমি ছাড়ো, সে তুমি আমার ভালো চাও না, তুমি আমার এ করো না, তুমি আমার সেই করো না। বাবাকে যা তা বলেছি। বাবা বলছে তুই যাই করে নে, আমি বেঁচে থাকতে ওসব ক্যামেরা ফ্যামেরা ছাড়, গিয়ে ব্যাংকে টাকাটা ফেল, ব্যাংক না, ফেলতে, পোস্ট অফিসে গিয়ে হ্যাঁ হ্যাঁ টাকাটা এফডি করে করে আস। করতে দেবে না, কিনতে দেবে না। বাবার ভিডিও বানাতে তো অতটা আপত্তি নেই, এক্স্যাক্টলি, কিন্তু ইনভেস্ট করে ভিডিও বানাবে সেটা বাবা হতে হ্যাঁ দেবে ভিডিও না। থেকে বাবা কিন্তু সাপোর্ট করে বানাচ্ছে, বাবা নিজেই হাসে, ক্যামেরা অন করে আমরা যখন নাচ গান করছি সেখানে বাবা নিজেই হাসে দেখে। তো সেটা বাবা এনজয় করে, আবার বাবা ক্যামেরাতেও আসে, বাবারও ভালো লাগে। কিন্তু ইনভেস্ট করে, টাকা পয়সা ইনভেস্ট করে তুমি ভিডিও বানাবে, আর মেন কি বলতো, বাবা এটা বিশ্বাসই করে না যে ভিডিও দিয়ে কিছু হয়, ভিডিওতে যে কোনো একটা ক্যারিয়ার হয়, সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ার হয়, সোশ্যাল মিডিয়াতে ইনকাম হয়, সেটা বাবা বাবা বিশ্বাস করে না, করতে দিল না। নিজের দিব্যি দিয়ে ঝগড়াঝাটি করে ব্যাংকে গিয়ে, মানে পোস্ট অফিসে গিয়ে টাকাটাকে ফিক্স করলো। আমি লাস্ট ক্লিপটা তোমাদের সাথে আমি যদি অ্যাড থাকে করে দেব। ক্লিপটা, হ্যাঁ আমরা ভিডিওটা আমরা ক্লিপ নিয়েছিলাম, যদি থাকে তো সেটা আমি তোমাদের সাথে অ্যাড করে দেবো। তো তো মানে আমরাও এখানটা, এক সেকেন্ড, তো আমরাও এখানে বাধ্য হয়ে, মানে বাবার ওকে কথাটা শুনে নিলাম। বিশেষ করে আমি, কারণ আমি ছোট থেকে বড় হয়ে গেছি, সবসময় আমি বাবার এগেনস্টেই আমি আমি ছিলাম, জীবনে যা কাজ করেছি বাবার এগেনস্টেই করেছি। সেটা লেখাপড়া বলো, আমার বাবা চেয়েছিল যে আমি বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হব, কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরো ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার। তো সেখানে আমি সেটা করিনি। তো ওই জায়গাটায় বাবার একটা আক্ষেপ আছে। বাবার ইচ্ছে ছিল আমি বিরাট বড় কলেজ থেকে লেখাপড়া করব, যেখানে আমার স্কটিশ চার্চ আমার করেছি। তো বাবার ইচ্ছে ছিল আরো বড়, স্কটিশ চার্চ খুবই নামি দামি, বাবার ছিল আরো বড় কিছু করার। তো সেটা আমি করিনি। তো বাবার ইচ্ছে ছিল যে আমি বাবার পছন্দের মতো ছেলেকে, সরকারি চাকরি ফাকরি করে বাবার পছন্দের মতো ছেলেকে আমি বিয়ে থা করি।
তো সেটাও আমি করিনি, আমি নিজের পছন্দের মতোই করেছিলাম, বাট হ্যাঁ জানো সেখানে আমি একটু ঠকেছি, তো পস্তেছি। তো এটা আর আরেকটা বাবার লাস্ট ইচ্ছা ছিল যে আমার আমার ফ্যামিলিতে মানে 95% লোক ফরেনে থাকে। তো আমার বাবার ইচ্ছে ছিল যে আমি সেখানে যাই, সেখানে গিয়ে আমি থাকি, সেখানে গিয়ে আমি নিজের একটা একটা ক্যারিয়ার করি। তো সেখানে গিয়ে আমরা কেউই যাইনি, কারণ আমি নিজের বাড়িকে, নিজের শহরটাকে, নিজের কলকাতাটাকে খুব ভালোবাসি। আর আমি কলকাতাটাকে কিছু কম বলে মনে করি করি না না। তো এক্স্যাক্টলি। আমরা ভেবেছিলাম যে যা করবো এখানেই করবো, যা করবো নিজের বাড়িতে করবো, যা করবো নিজের শহরেই করবো। তো আমি ফরেনে গিয়ে কিছু করবার চেষ্টা করিনি, তো সবসময় বাবার এগেনস্টেই ছিলাম। তো সেই নিয়ে বাবার একটু আছে একটুখানি প্রবলেম, খিটাপিটি আছে। একটু আছে, আমার বাবার মধ্যে আছে এরকম। তো যাই হোক, এর জন্য আজকে বাধ্য হয়ে বাবার কথাটা শুনলাম। তো যাই হোক, এইবারে আমাদের স্বপ্নটা পূরণ হতে গিয়েও পূরণ হলো না, কিন্তু এই না যে আমরা এখানেই থেমে যাব। এবার তো ক্যামেরা কিনবই, কিন্তু এবারে কোনো মতে বাবাকে জানতে দেবো না। No. তো সো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার Share করা। করা। আর হ্যাঁ, তোমরা স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে শেখো, স্বপ্নকে নিয়ে বাঁচতে শেখো। স্বপ্ন এক না একদিন ঠিক হবে পূরণ, কিন্তু তার জন্য কিন্তু মেহনত করতে হবে। তো সো টাটা বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ অল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। টাটা বাই বাই।